আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুসলিম স্টাইরি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পূর্ববর্তী অনেক নবী রাসূলের দোয়া বর্ণনা করেছেন, যে দোয়াগুলো আমাদের জন্য বিশেষ কার্যকরী এবং আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম। দোয়া যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে করা যায়। মুমিনের দোয়া কখনোই বৃথা যায় না, কারণ হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলমান দোয়া করে, যদি তার দোয়ায় গুনাহের কাজ কিংবা সম্পর্কচ্ছেদের আবেদন না থাকে, তাহলে আল্লাহ তাআলা 3টি প্রতিদানের যে কোনো একটি অবশ্যই দান করেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন এবং তার কাঙ্ক্ষিত জিনিস দিয়ে দেন। দোয়ার কারণে কোনো অকল্যাণ বা বিপদ থেকে হেফাজত করেন অথবা আখিরাতের কল্যাণের জন্য তা জমা করে রাখেন। মুসনাদে আহমদ, হাদিস 11,149। এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করা উচিত। দোয়া করে কখনো নিরাশ হওয়া যাবে না। এখানে এমন একটি দোয়া তুলে ধরা হলো যা নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন। এই দোয়াটি বিশ্বের মজলুম মুসলিমদের প্রতিও করা যেতে পারে। দোয়ার উচ্চারণ: রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদি যালিমিনা ইল্লা তাবারা। এই দোয়ার অর্থ: হে আমার রব, পৃথিবীতে কোনো কাফিরকে রেহাই দিয়েন না। যদি তাদেরকে রেহাই দেন, তাহলে তারা আপনার বান্দাদেরকে বিপথে নিয়ে যাবে আর শুধু পাপাচারী কাফির জন্ম দিতে থাকবে। হে আমার রব, আমাকে, আমার পিতামাতাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী পুরুষকে ক্ষমা করুন, এবং ধ্বংস ছাড়া আপনি জালিমদের আর কিছুই বাড়িয়ে দেবেন না। সূরা নূহ আয়াত 26-28। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং অন্যান্য ভিডিওর আপডেটস পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল মুসলিম স্টাইরিতে। আল্লাহ হাফেজ।